স্বৈরাচার পড়ে যাচ্ছে, বিদায় নিতে হচ্ছে। বেহুশ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো। আগস্ট মাসের 1 তারিখ তাদের পতন ঠেকানোর জন্য উপকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল। রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে 4 দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের মৌলার কৃতিত্ব। সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন, আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্য, মিছিলের জন্য নয়, জনসভার জন্য নয়, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা আহ্বান জানিয়েছিলাম, আসুন সেই মৌলার তরে আমরা শুকরিয়া আদায় করি, সেজদায় মাথা লুটাইয়া পড়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি, মন ভরে একটা রোজা রাখি, তৌফিক অনুযায়ী সাদকা করি। আল্লাহ যেন আমাদের এই সাদকা, আমাদের এই কুরবানিকে কবুল করেন। দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে। আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই, আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই। একান্ত আপনজনদের সাথে দেখা করতে, কথা বলতে এসেছি। মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন, তারও খুবই প্রয়োজন ছিল। এই কয়েকদিন ধরে বাংলাদেশ পড়ছিল, আল্লাহ তার রহমত হিসেবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি তার প্রতিটি নিয়ামতের জন্যে। আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন। এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে, সেই দোয়া করি আল্লাহর দরবারে। সম্মানিত ভাই বোনেরা, কি করব তাহলে? যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা শাস্তি করব? আমরা তাহলে কি করব? আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা গিয়ে হাজির হব কাবার চত্বরে। আমি আপনাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার জন্য 5 দিনের সফরে খানায় কাবার সামনে গিয়ে হাজির হয়েছিলাম। আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খানও একজন সফর সঙ্গী ছিলেন। আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আর কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি। আমরা আশা করছি আমাদের মওলা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা ভয় করব আল্লাহকে, ভালোবাসবো কাকে? আল্লাহ। আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যদি কারো বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, সেটা হবে কার জন্য? আল্লাহ। সব কিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেই জমিনের মানুষেরা আল্লাহর জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দুয়ার তাদের জন্য খুলে দেন। সেই পথ ধরেই আমি বলছিলাম, মক্কা বিজয় হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে হাজির, যাচ্ছেন সামনের দিকে, তার মাথা এতটাই বিনয়ানত হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক, তার উটের কুচ স্পর্শ করে ফেললো। সমস্ত দাড়ি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তার চোখের পানিতে ভিজে গেল। হাজির হয়ে জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলে, তোমরা যারা আম্মারকে হত্যা করেছিলে, তোমরা যারা বেলালকে টেনে এসে তার চামড়া দেহ থেকে কষিয়ে ফেলেছিলে, তোমরা যারা তপ্ত রোদের মধ্যে তাকে শুয়ে দিয়ে মুখের উপর পাতা চাপা দিয়েছিলে, তোমরা যারা হাব্বাবকে আগুনের বিছানায় শুয়ে রেখেছিলে দিনের পর দিন, আজকে তোমরা আমার কাছে কি চাও? তারা বলেছিল, আপনি আমাদের উত্তম ভাতিজা, আপনি আমাদের উত্তম ভাই। তিনি বলেছিলেন, এই কথা দুটির উপহার হিসাবে আজ মাবুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে, তাদের সকলের জান মাল ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। আজকে